সমিত সোমের বাবারও পাসপোর্ট ছিল না, বাংলাদেশি পাসপোর্ট ছিল না। সুতরাং এই পুরো প্রসেসটা আমার কাছে মনে হয়েছিল 4 থেকে 5 মাস সময় লাগবে। আপনার সাথে অনেকবার কথা হয়েছে যে কবে খেলবে, 10 জুন খেলতে পারবে কিনা, এটা একটা লাক্সারি হবে কিনা যদি 10 জুন সমিত সোমকে আমরা হামজা চৌধুরীর সাথে দেখতে চাই, এই চাওয়াটা। সেই জায়গায় একদিনের মধ্যে ফিফা অ্যাপ্রুভ দিয়ে দিল, মানে এটা একটা অবিস্মরণীয় ঘটনা। এবং যেটা যিনি সফল করেছেন এবারের বাফুফের যে নতুন সভাপতি সহসভাপতি প্রত্যেকের চেষ্টা, এই পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন? কণা, যখন এইখানে এই সমিত সোমকে নিয়ে আলোচনা হচ্ছিল আপনার সাথে এবং খালিদের সাথেও আমি আলোচনা করেছি এবং আমি খুবই স্ট্রংলি বলেছি যে সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচে সমিত সোমকে আমরা হয়তো পাবো না। নিশ্চিতভাবে আমি এটা নিশ্চিত ছিলাম, কারণ হামজার যে প্রসেস আমরা দেখেছি সেই প্রসেসের ধারাবাহিকতায় যেহেতু সমিত সোমের বাবারও পাসপোর্ট ছিল না, বাংলাদেশি পাসপোর্ট ছিল না, সুতরাং এই পুরো প্রসেসটা আমার কাছে মনে হয়েছিল 4 থেকে 5 মাস সময় লাগবে। কিন্তু এই অসম্ভব কাজটাকে আসলে যিনি সম্ভব করে দেখিয়েছেন, আপনি তার নাম বলেছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই মুহূর্তে যিনি সভাপতি আছেন তাবিদ আউয়াল, তার কারণে আসলে আমরা একটা প্রতিবেদনে দেখছিলাম এবং মোটামুটিভাবে যতটুকু জানি যে তিনি নিজে যখন বেগম খালেদা জিয়াকে নিয়ে বাংলাদেশে ফিরছিলেন বা ওনার সেই ফেরার বহরে উনি যুক্ত ছিলেন, সেই সময়টাতে উনি হিথ্রো এয়ারপোর্টে বসে সেখান থেকে তিনি নেগোশিয়েট করেছেন ফিফার সাথে যেন কাজটা দ্রুত তার সাথে শেষ হয়। সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটায় হামজা এবং সুমিতকে যদি একই সাথে পাওয়া যায়, সেটা আসলে বাংলাদেশ ফুটবলের জন্য কত বড় বিজ্ঞাপন, বাংলাদেশ ফুটবলের কেপিআইকে কোন জায়গায় নিয়ে যাবে। একই সাথে এই মুহূর্তে হামজা আসার কারণে বাংলাদেশ ফুটবলে যেই ধরনের ক্রেজ তৈরি হয়েছে, সেই ক্রেজটা 3 গুণ 4 গুণ 5 গুণ এমনকি 10 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। সুতরাং অল ক্রেডিট গোজ টু মিস্টার তাবিদ আউয়াল।